নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ইশানি। ইটস ইশানির আরেকটা নতুন এবং সুন্দর ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সবার আগে একটা কথা বলে দিলাম, আগের দিন কিন্তু কারোর কমেন্টেরই আমি রিপ্লাই দিতে পারিনি। আমার শরীরটা আগের দিন ভীষণ খারাপ ছিল, আগের দিন রাতে আর কালকে। আজকেও যে সকাল থেকে যখন আমি ব্লগটা করছিলাম ভাবিনি যে আজকে ব্লগটা সম্পূর্ণ করতে পারবো। ভেবেছিলাম আজকে আর হয়তো ব্লগ দেওয়া হবে না, সন্ধেবেলায় হয়তো সবাইকে জানিয়ে দিতে হবে যে একেবারে কালকে ব্লগ দেব। কিন্তু যাই হোক, আজকে সকাল থেকে একটু ভালো থাকাতে এখন তোমাদের সঙ্গে ব্লগটা আজকে শেয়ার করতে পারছি। আগের দিন ব্লগে তোমাদেরকে যেই প্রশ্নটা করেছিলাম সেটা সঠিক উত্তর হলো 5টা ডিম সেদ্ধ করেছিলাম, 4টে ডিম রান্না করেছি। সঠিক উত্তর অনেকেই দিয়েছো। প্রথম যেই 5জন সঠিক উত্তর দিয়েছো তাদের নাম আমি নিচ্ছি: রঞ্জনা দি, প্রিয়াঙ্কা দে, ইমেজারিয়া 2124, লাবণী সাহা এবং পিয়ালি মুখার্জি। তো যাই হোক, তোমাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ। দেখো, আগের দিন কিন্তু প্রচুর মানুষ তোমরা সঠিক উত্তর দিয়েছো, কিন্তু আমি এখন যখন ব্লগটা করছি আমি পরপর দেখলাম যে প্রথম থেকে কোন 5জন সঠিক উত্তর দিয়েছে, আমি তাদের নামটা নিলাম। আজকের এই ব্লগটা দেওয়ার পরে তোমাদের সবার আগের দিনের কমেন্টগুলোর কিন্তু আমি রিপ্লাই দেবো, প্লিজ কেউ রাগ করো না। আজকের ব্লগের শেষেও থাকছে একটা সুন্দর প্রশ্ন, প্রথম 5জনের নাম আবার নেব পরের দিন। তো যাই হোক, দেখো সোফার কভারটা কিন্তু 2 দিন আগে কাচা হয়েছিল। এই কদিন ওই বললাম না, আমার শরীরটা হঠাৎ এতটাই খারাপ ছিল, কিচ্ছু করতে পারছিলাম না, সেই জন্য দেখো কভারটা কিন্তু আজকে পরিয়ে নিলাম। যদিও এটাকে কভার বলা যায় না, এটা কিন্তু হচ্ছে সেই চাদরই, তোমাদেরকে তো বলেইছিলাম বিয়েতে পাওয়া এক চাদর, যেটাকে আমি এখন অবধি সোফার কভার হিসাবে ব্যবহার করছি। ঠিক সকালে উঠে ঘর দুয়ারের এই ছোট ছোট কাজগুলো করতে করতে কখন যে সকাল থেকে বেলা হয়ে যায়, বেলা গড়িয়ে দুপুর হয়ে যায়, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধে, সন্ধে থেকে রাত, আর একটা দিন জীবন থেকে কমে যায়, সত্যি কিন্তু বোঝা যায় না। ওই দেখো বোঝো তখন ওখানে বাইরে দাঁড়িয়ে চিৎকার করছিল, কেন বলো তো? আমাদের পেপার কাকু এসছে, আর সে আবার এই সমস্ত ডগিসদেরকে খুব ভয় পায়, আর তাকে দেখলেই বোঝো ভীষণ চিৎকার করে। আর এই দেখো বাচ্চাটাকে আমি আজকে সোফার উপর উঠিয়ে বিস্কুটটা দিলাম, আর ওকে দেখলে কিরকম এক লাফে উঠে গেল। ও কিন্তু এইরকমই করে মাঝে মাঝে। আর এখানে কিন্তু আমাদের লিকার চাটা হয়ে গেছে, আজকে আবার একটু এখানে বিস্কুটটা চেঞ্জ করেছি। তো যাই হোক, এবার ভাবলাম এই যে আমাদের বেসিনের সঙ্গে আয়নাটা, এটাকে একটু টুক করে মুছে ফেলি। কারণ কি বলো তো, এটা না প্রত্যেক দিন কিছু না কিছুর জন্য এটা একটু হালকাভাবে কিন্তু নোংরা হয়েই যায়, সেই জন্য। এরপর ইচ্ছা আছে কি, সেই আজকাল যেই আয়নাগুলো বেরিয়েছে, মানে যেই মিররগুলো, সেই দেখবে চারদিক দিয়ে একদম সুন্দর সুন্দর লাইটিং দেওয়া থাকে না, ওই সব এখানে করতে। তো সেই সব যাই হোক পরের কথা। দেখো, ইচ্ছা তো আমাদের অনেকের অনেক কিছুই থাকে, সব ইচ্ছাকে একসঙ্গে পূরণ করা যায় বলো? মধ্যবিত্ত সংসারের তো এটাই জাদু, যে আমরা ছোট্ট ছোট্ট একটা ইচ্ছা অনেক দিন ধরে দেখি, যখন এই অনেক দিন পর ইচ্ছাটা পূরণ হয় না, মনে হয় যেন জীবনের বড় কোনো একটা স্বপ্ন পূরণ হলো। তো আজকের আমাদের সকালের ব্রেকফাস্টে ছিল ময়দার পরোটা, আর সঙ্গে ছিল আমাদের আলু কুঁদরি ভাজা। আলু কুঁদরি ভাজাটা কিন্তু মা আগে থেকে ভেজে রেখেছিল, আর মা কিন্তু আজকে এটা মেখেও রেখেছিল। ওই যে বললাম না, আমার শরীরটা খুব খারাপ ছিল, কেন ছিল সেটা আমি তোমাদেরকে পরে বলবো। তো যাই হোক, আমি এখানে এসে পরোটাগুলো এক এক করে বেলে নিচ্ছিলাম। আমার আবার এই ত্রিকোণ পরোটা খেতে না ভীষণ ভালো লাগে। দেখবে গোল পরোটাও অনেকে খায়, স্পেশালি দেখবে যারা একটু নন বেঙ্গলি হয় তারা কিন্তু এরকম ত্রিকোণ পরোটা খুব একটা খায় না, তাদের কাছে কিন্তু পরাঠা মানেই হলো গোল জিনিস। কিন্তু আমরা আবার স্পেশালি বাঙালিরা কিন্তু এই টাইপের ত্রিকোণ পরোটা খেতে খুব ভালোবাসি। তোমরাও কি কেউ এরকম ত্রিকোণ পরোটা বাড়িতে বানাও আর এগুলো খাও? তাহলে আমাকে নিশ্চয়ই জানিও। এই পরোটাগুলো আমার আবার আটার থেকে বেশি ময়দার খেতে ভালো লাগে। তবে এই ময়দার জিনিস বেলায় একটা জিনিস সবসময় দেখবে নোটিস করে, যে এই ময়দার যে কোনো জিনিস না টানতে বেলতে কিন্তু আটার থেকে বেশি জোর দিতে হয়। আটার জিনিস কিন্তু সহজেই দেখবে স্ট্রেচ হয়ে যায়, ময়দাটাকে স্ট্রেচ করতে কিন্তু একটু কসরত করতে হয়। লুচি ছাড়া, লুচিতে যেহেতু তেল থাকে সেটা খুব ইজিলি কিন্তু দেখবে স্ট্রেচ হয়ে যায়। তো যাই হোক, এখানে একসঙ্গে আমি 2টো পরোটা করে নিচ্ছি। জানো, আমার এই বছরের রেকর্ড, আজ উল্টো রথ, অথচ এই বছর একদিনও আমি মেলাতেই গেলাম না। কি জানি কেন একদিনও মেলায় যেতে ইচ্ছা করলো না। শুধু ওকে বলেছি কি, আমাদের এখানে যেটা মনে করো বড় একটা মেলা হয়, জগন্নাথ মন্দিরের মেলা, সেটা এখনও কিন্তু বৃহস্পতিবার অবধি থাকবে। তো ওকে বলেছি একদিন ওখান থেকে একটু আচার পাঁপড় এসব একটু কিনে এনো। কি বলো তো, এই মেলায় যে আচার আর পাঁপড়ের দোকানগুলো থাকে না, ওখানে এক একটা আচার এত সুন্দর হয়। আগের বছর যেরকম চালতা, আমের মিষ্টি আচার, ঝাল আচার, তারপর আরেকটা থাকে মিক্সড একটা আচার, ওগুলো সব এনেছিলাম, কুলের আচার। তো এই বছরও ওকে সেটাই বললাম যে দেখো, জানি না কেন আর আমার মেলায় যেতে ইচ্ছা করছে না, তুমি একদিন গিয়ে ওসব নিয়ে এসো। আর কি বলো তো, ওই দোকানগুলো থেকে জিনিস আনার জন্য শুধুমাত্র যে সন্ধেবেলায় যেতে হবে তার তো কোনো মানে নেই, যে কোনো সময় গেলেই হয়। সারা দিন ওই সব দোকানগুলো কিন্তু খোলা
থাকে। আমি আবার না মেলায় গেলেই না ওই সব দোকানগুলোই অবশ্যই যাই। এত রকমের ভ্যারাইটি পাঁপড় থাকে, আর এত রকমের আচার থাকে, বড়ি থাকে, আরও কত রকম কত কী থাকে। ওখান থেকে ওই সব কিনতে আমার বেশি ভালো লাগে। তো এই যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এখানে পরোটা হয়ে গেছে, আর ওখান থেকে একটু আলু কুঁদরি ভাজা নিয়ে নিয়েছি। এটা খেতে ও আবার কিন্তু ভীষণ ভালোবাসে। আর দেখবে সকালে উঠে না ব্রেকফাস্টটা যদি একটু ভালো হয় না, সারাটা দিন কিন্তু কাজ করার একটা আলাদাই এনার্জি থাকে। এছাড়াও দেখবে অনেকে ভাবে যে ব্রেকফাস্ট যদি আমরা স্কিপ করে যাই তাহলে হয়তো আমাদের ওয়েট লস হবে। এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। ব্রেকফাস্ট যদি কেউ স্কিপ করে সেক্ষেত্রে কিন্তু ওজন বেড়ে যায়, বরং ব্রেকফাস্টটা কিন্তু করতে হয় একেবারে রাজার মতো, তাই না বলো? তো যাই হোক, ওখানে ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সবার। এবার এসে গেছি আজকে এই ঘরটায়। আমাদের এই যে তোমরা টিভিটা দেখছো না, এই টিভিটা হচ্ছে 55 ইঞ্চির এলইডি টিভি। কিন্তু কি বলো তো ব্যাপারটা, এই টিভিটা না একবার যখন কি হয়েছিল, বৃষ্টির সময় বাজ পড়ছিল, আমরা কেউ বাড়িতে ছিলাম না, টিভির প্লাগটা দেওয়া ছিল। আর এই স্মার্ট টিভিগুলোর কি একটা অসুবিধা, এগুলোর আবার না পিকচার টিউব খুব তাড়াতাড়ি উড়ে যায়। তো তখন এটা উড়ে গেছিলো। তারপর থেকে এটাকে আমাদের এখানে অনেক মেকানিক দেখিয়েছি, সবাই বলেছে এটা আর ঠিক হবে না। তবে শুনেছি যে ঝাড়গ্রামে নাকি খুব ভালো একজন মেকানিক আছে। ইচ্ছে আছে একদিন গাড়িতে করে তার কাছে নিয়ে যাওয়ার। ওই আজ নিয়ে যাব, কাল নিয়ে যাব, এই করে করে হচ্ছে না, আর এটাকে এখানে এইভাবেই রাখা আছে। যাই হোক, দেখো এই খাটটাতে এসে সুন্দর করে চাদর পেতে দিলাম। মা আবার এখানে শোয়, তো ভাবলাম যে আজকে চলো ঠিক আছে মায়ের আগে খাটটায় গিয়ে চাদরটা হচ্ছে পেতে দিই। এরই মধ্যে আবার কিন্তু চাদরের দোকানটায় যাব, আর ওখানে গেলেই কিন্তু 2-3টে ভালো ভালো আবার চাদর কিনে আনবো। কি বলো তো, বেশ কিছুদিন হলেই আমার না মনটাকে এরকম চাদর চাদর করে, জানো তো। কিছুদিন হলেই মনে হয় কি যাই গিয়ে কয়েকটা নতুন নতুন চাদর কিনে আনি আর কি। জানো তো, আমাদের জীবনে না এই যে অনেক রকম মানুষ আসে, আমরা অনেক রকম মানুষের সান্নিধ্যে আসি, আমরা তাদের দেখে অনেক কিছু বুঝতে পারি, অনেক রকম নতুন নতুন আমরা লেসন পাই জীবনে। তবে কি জানো তো, প্রত্যেকটাই মানুষ, সে ভালো হোক খারাপ হোক যাই হোক, সে কিন্তু আমাদের যেতে যেতে কিছু না কিছু কিন্তু শিখিয়ে যায়। ভালো মানুষদের কাছ থেকে, যারা সৎ মানুষ, ভালো মানুষ, তাদের কাছ থেকে যেরকম জীবনে আমরা অনেক ভালো জিনিস শিখতে পারি, সেরকম যারা আমাদের ভালো চায় না বা যারা ভালো মনের মানুষ হয় না, তাদের থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি যে জীবনে কোন কাজগুলো আমাদের কোনো দিন করাটা উচিত না। জানো তো, আমারও জীবনে এমন অনেক মানুষ আছে বা ছিল যাদের জন্য একসময় অনেক চোখের জল ফেলেছি, অনেক কেঁদেছি, অনেক জীবনে কষ্ট পেয়েছি। সেটা কিন্তু শুধুমাত্র একটা স্তরে না, জীবনের প্রতিটা স্তরে। মানে যখন আমরা ধরো একেবারে সেই স্কুল থেকে একেবারে আমাদের বেড়ে ওঠা অবধি প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু কি যেন তারা সবাই আমাদের শিখিয়ে গেছে যে জীবনে সব রকম মানুষ আসা দরকার, তাহলেই কিন্তু আমরা মানুষ চিনতে পারবো। যদিও আমার মনে হয় এই মানুষ চেনার কাজটা বড়ই কঠিন, সবার দ্বারা কিন্তু এটা সম্ভব হয় না। এই যে আমি নিজে এই কথাগুলো বলছি, আমি এখনও কিন্তু মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলি। তবে কি জানো, যাদের কাছে একবার বিশ্বাসটা ভেঙেছে না, তাদের কিন্তু আর দ্বিতীয়বার বিশ্বাস করি না। আমি আরেকটা জানো তো, খুব একটা কথা আমি মনে করি, জীবনে কোনো দিন না কারোর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার ভাবনা রাখতে নেই। এই প্রতিশোধ নেওয়ার ভাবনা রাখলে কিন্তু নিজের মনের শান্তি উড়ে যায়। কি করা উচিত জানো, সেই মানুষটা যে তোমার জীবনে কোনো অস্তিত্ব আছে না, ভুলে যাও। সেটা যেই সম্পর্কই হোক না কেন, আমি কিন্তু কোনো একটা নির্দিষ্ট সম্পর্কের কথা বলছি না, জাস্ট ভুলে যাও যে সেই মানুষটা কোনো কালে তোমার জীবনে ছিল। ভুলে যাও, কিচ্ছু আর করতে হবে না। এটাই হলো জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ বলতে পারো, বা সবচেয়ে বড় ক্ষমা বলতে পারো। এতে কিন্তু নিজের মনের শান্তি, না তো তাকে কি করে কষ্ট দেব, কি করে কি করব, যদি এইসব চিন্তা ভাবনা মনে থাকে, তাহলে কিন্তু নিজের মনের শান্তিটাও কোনোদিন বজায় থাকবে না। হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক সময় অনেক রকম কথা বলেও ফেলি। কি করবো বলো, তোমাদের সবাইকে যে আমি সব সময় বলি, হয়তো অনেককে আমি চোখের দেখাও দেখিনি, কিন্তু এই যে বলি, কতটা যে আপন মনে হয় তোমাদেরকে, সেটা আমি আর তোমাদের কি বলবো। তো যাই হোক, আজকে ওই খাটের যেরকম বেডশিটটা উঠিয়েছি, ভেবেছিলাম এই খাটেরও আজকে বেডশিটটা তুলে ফেলবো। কালকেই তুলে ফেলার ইচ্ছা ছিল, ওই যে বললাম শরীরটা এতটাই খারাপ না যে কালকে আমি কিচ্ছু করতে পারিনি, প্রচণ্ড কালকে শরীর খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, দেখো না চাইতেও অনেক কথা শেয়ার করে ফেললাম। আসলে কি বলতো, যখন চ্যানেলটা খুলেছিলাম ভেবেছিলাম যে সব নতুন নতুন সাবস্ক্রাইবার হবে, কোনোদিন ভাবিনি যে এত ভালো ভালো বন্ধু পাবো এই জার্নিতে, যেটা এখনও কিন্তু পেয়ে চলেছি। কিছু বন্ধুরা যারা তো সব সময় আমার চ্যানেলে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, মানে মনে হয় যেন আমার সাথে কত দিনের চেনা।
কি বলো তো, সবসময় যে সমবয়সী হলেই আমরা খুব ভালো বন্ধু হতে পারবো তা কিন্তু নয়। যেই মানুষদের সাথে আমাদের মন আর মেন্টালিটি ম্যাচ করে না, তারাই কিন্তু আমাদের ভালো বন্ধু। এই জন্যই হয়তো বলে যে মায়েরাই কিন্তু মেয়েদের সব থেকে ভালো আর কাছের বন্ধু হয়, তাই না বলো? এই দেখো, আমি আবার আজকে আমার সেই চাদরটা পেতে নিয়েছি, যেটা লিঙ্ক আমার কাছে অনেকে চেয়েছিলে আর আমি কিন্তু লিঙ্কটা দিয়েও ছিলাম। এই চাদরটা আমি এখানে আজকে আবার পেতে নিয়েছি। এই চাদরটা কিন্তু আজকে আমি দ্বিতীয়বার এখানে আমি খাটের মধ্যে পাতলাম। চাদরটা না পাতলেই মনটা আমার খুব ভালো হয়ে যায়, এত সুন্দর লাগে দেখতে চাদরটা, মানে ঘরের যেন পুরো লুকসটাকে একটা অন্যরকম মাত্রা দিয়ে দেয়। তোমাদের আবারও বলছি, যে যেটা কমেন্ট করেছিলে আজকে আমি এই ব্লগটা দেওয়ার পরে সবার আগে ফার্স্ট তাদের আগের দিনের কমেন্টের রিপ্লাইগুলো দেবো, তারপর আজকেরগুলোর আমি রিপ্লাই দেবো। তোমরা প্লিজ কেউ কিন্তু দেখো রাগ করো না। তো আজকে এক দুটো আমি নতুন কমেন্টের কথা বলছি, বাকিদের কথাও আমি অবশ্যই বলবো। আমি কিন্তু কাউকে কোনোদিনই বাদ দিই না, দেবও না। মনীষাদি, তোমার সাথে কিন্তু এই কয়েকদিনে খুব সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছে। তুমি আমার ব্লগে কমেন্ট করেছো যে তোমার মেয়ের নাম ইশিকা। তুমি জানো, যখন আমি হওয়ার আগে যখন বাবা আমার জন্য কিন্তু দুটো নাম ঠিক করেছিল, ঈশানী আর ইপসিতা। কিন্তু কি বলতো, দেখবে যারা একটু আগেকার দিনের লোক তারা সবসময় চাইতো যে ছেলে মেয়েদের নাম ঠাকুর দেবতার নামে রাখতে, যাতে যতবার তাদের যখন নাম ধরে ডাকা হবে ততবার নাকি ঠাকুর দেবতার নাম ধরে ডাকা হবে। আমি এটাই শুনেছি। তো সেই জন্যই কিন্তু আমার নাম ঈশানী রেখেছিল, কারণ ঈশানী হচ্ছে দেবী দুর্গার আরেক নাম। সেই জন্যই আমার নাম কিন্তু ইপসিতা রাখা হয়নি। তুমি বললে যে তোমার মেয়ের নাম ইশিকা, আমার নামের সাথে অনেকটা মিল আছে। আরও অনেক কথা বলেছো, সেগুলোর উত্তর তোমাকে আমি ব্লগেই আবার দিয়ে দিচ্ছি। আর তাপসী, তোমার ফ্যামিলিতে আর কিছুক্ষণের মধ্যেই আমি জয়েন করব, জাস্ট আর একটু অপেক্ষা করো, ব্লগটা দিয়ে নিই, তারপর আমি তোমার ফ্যামিলিতে কিন্তু জয়েন করছি। আচ্ছা, লাবণী আমাকে জিজ্ঞেস করেছো। সবার আগে একটা কথা বলি, লাবণীকে আমি কিন্তু প্রথম থেকেই নাম ধরে ডাকছি, কারণ জানি না কেন আমার কিন্তু লাবণীর তোমার সাথে একটা বন্ধুত্বের মতো ভাইবস আসছে, যেটা অনেকের সঙ্গেই আসে। তাই আমি আর তোমাকে দিদিভাইও বললাম না, বা তোমার কাছ থেকেও কিছু শোনার অপেক্ষায় রইলাম না। আজকের থেকে একটা নতুন ফ্রেন্ডশিপ কিন্তু শুরু করলাম। তুমি জিজ্ঞেস করেছো কিভাবে আমরা সংসার থেকে টাকা বাঁচিয়ে কিভাবে আমরা একটু সেভিংস করতে পারবো, সেই নিয়ে টিপস। এই নিয়ে কিন্তু আমি খুব ভালো একটা টিপসের ভিডিও শেয়ার করব। অনেক দিন ধরেই এরকম ভাবছিলাম, তো তুমি যখন আজকে বললে আমি আরও বেশি করে এটা নিয়ে ভাববো। খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব। আপাতত বলে রাখি, কালকে একটা স্কিন কেয়ার ভিডিও খুব ভালোভাবে আমি শেয়ার করব। শুধুমাত্র নিজের স্কিন কেয়ার না, এমনও কয়েকটা টিপস আমি শেয়ার করব যেটা করলে কিন্তু আমরা স্কিনকে সবসময় খুব ভালোভাবে যত্নে রাখতে পারবো। সেই ভিডিওটা তোমাদের সাথে আমি সোমবার দিন বিকেলে শেয়ার করব। তো যাই হোক, এখানে এসে গেছি দেখো রান্না বান্না করতে। আজকে আমাদের সয়াবিন আলুর ঝোল হচ্ছে, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। জানো, ছোটোবেলায় মা যখন সয়াবিনের এরকম ঝোল করতো, মা যখন আগে লবণ দিয়ে আর হলুদ দিয়ে সয়াবিনটা ভাজতো না, তখনই আমি গিয়ে অনেকগুলো সয়াবিন খেয়ে নিতাম। আমি এরকম সয়াবিন খেতে না ভীষণ ভালোবাসি। আচ্ছা, তোমাদের সবার সাথে একটা খুব গুরুত্বপূর্ণ টিপস আমি শেয়ার করছি আজকে। কি বলো তো, ধরো যদি জীবনে অনেক দিন ধরে কোনো বাধা বিপত্তি আসছে, হয়তো কোনো হওয়া কাজ হচ্ছে না, বারবার চেষ্টা করছো কিন্তু কাজটা হচ্ছে না, যদি এরকম হয়ে থাকে, একটা ছোট্ট টিপস কিন্তু একবার ফলো করে দেখতে পারো। বেশি না, 3 মাস অবশ্যই একাগ্র চিত্তে এক নিষ্ঠায় ফলো করে দেখো, মনে হয় ফল পাবে। আমি নিজে কিন্তু ফল পেয়েছি। যদি দেখো যে এরকম হচ্ছে, প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার হনুমানজির বজরংবলীর মন্দিরে গিয়ে 5টা করে সকালে একদম শুদ্ধ বস্ত্রে স্নান করে, যখন আমরা কিছু ধরো খাবো না, ঠিক আছে, উপোস অবস্থায় গিয়ে যদি 5টা করে মোমবাতি জ্বালাও প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার, তাহলে দেখবে 3 মাস করো, অবশ্যই হাতে নাতে কিন্তু ভালো রেজাল্ট পাবে। এটা করে কিন্তু অনেকেই ভালো ফল পেয়েছে। সর্বোপরি একটা কথা বলবো, যে কোনো টিপস বা টোটকা এটা কিন্তু নিজের বিশ্বাসের ব্যাপার। ওই যে কথাই আছে না, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তো এই জিনিসটা কিন্তু 3 মাস অবশ্যই করে দেখতে পারো, আমার মনে হয় হাতে নাতে একটা ভালো ফল পাবে। তো যাই হোক, এখানে আমার কিন্তু আলু সয়াবিনের তরকারি একেবারে রেডি। অল্প একটু ঝোল দিয়েছিলাম, কারণ অল্প একটু না, বেশ খানিকটাই, কারণ আমরা সবাই একটু ঝোল না হলে আবার ভাত খেতে পারি না। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এরপর আজকে আরেকটা জিনিস কিন্তু রান্না করেছিলাম, কি বলতো, চিচিঙ্গা দিয়ে চিংড়ি ভাজা। এটা কিন্তু আগেও তোমাদের সবাইকে আমি দেখিয়েছিলাম। সবার আগে একটু তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম, এরপর এটার মধ্যে কুচিয়ে রাখা আমার পেঁয়াজটা দিয়ে দিলাম, যেটা আমি একদম কুচি কুচি করে কেটেছিলাম। এটাকে দিয়ে ভালো করে একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি আগে থেকে কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেগুলো আমি এটার মধ্যে দিয়ে ফেললাম। এবার এটা দিয়ে আরেকটু ভালো করে আমাদেরকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এই যে চিচিঙ্গাটা আগে থেকে কেটে রেখেছিলাম। অন্য সময় কি হয় বলো তো, চিচিঙ্গাটা ধরো যদি একেবারে কচি না থাকে, আমি 2 মিনিট হলেও ভাপিয়ে জলটা ফেলে নিই। আজকে চিচিঙ্গা
চিচিঙ্গাটার কোয়ালিটি এত ভালো, এত নরম, আজকে কিচ্ছু করতে হয়নি, শুধু ধুয়ে আধ ঘন্টা জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এই দেখো। আর কি বলো তো, এই ভাজাটার জন্য তুমি চিচিঙ্গা যত মিহি করে কাটবে তত এই ভাজাটা সুন্দর হবে। একদম আঁচ কমিয়ে কিন্তু অনেকক্ষণ, প্রায় ধরে নাও 1 ঘন্টার মতো বা 50 মিনিট তো লাগবেই। যখন দেখবে একদম এটা ধরে ধরে এসছে, লালচে লালচে কালারটা এসছে, তখন ভাববে যে ভাজাটা হয়েছে। আর এই যে আরেক দিকে কিন্তু চিংড়ি মাছটা আগেই সকালে উঠে ছাড়িয়ে রেখেছিলাম, একটু লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ম্যারিনেট করে নিলাম। এবার এটা ম্যারিনেট করে মোটামুটি কিছুক্ষণ রেখে দিতে হবে, তাহলে এক্সেস জলটা বেরিয়ে যাবে। এরপর একটা কড়াইতে তেল গরম করে এখানে চিংড়ি মাছটা এক এক করে আমি ভেজে ফেললাম। ব্যাস, এরপর আর কি, একেবারে চিচিঙ্গার মধ্যে চিংড়িটা দিয়ে নেব, দিয়ে ভালো করে কিছুক্ষণ আমাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলেই আমাদের চিচিঙ্গা চিংড়ি ভাজা রেডি। এটা এতটাই খেতে টেস্টি হয় না, বিশ্বাস করো, এটা থাকলে না সঙ্গে আর যেন কিচ্ছু লাগে না। কিন্তু ওই যে বললাম, মা আজকে সকালে উঠেই সয়াবিনটা ভিজিয়ে দিয়েছে, সেই জন্য আজকে কিন্তু সয়াবিনটাও করলাম। এটা একবার অবশ্যই ট্রাই করে দেখো, চিচিঙ্গা খাওয়ার ইচ্ছা একেবারে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। চলো চলো চলো, এবার আসি আজকের প্রশ্নের কথায়। আজকের প্রশ্নটা হচ্ছে, আজকে আমি যখন আমার মায়ের খাটের চাদরটা চেঞ্জ করলাম, তখন আমি আজকে আমার মায়ের খাটে টোটাল কটা কুশন রেখেছিলাম। আমি কিন্তু বালিশের কথা বললাম না, টোটাল আমি কটা কুশন রেখেছিলাম সেটা তোমরা সবাই আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। যেই প্রথম 5 জন সঠিক উত্তর দেবে তাদের নাম আমি আমার নেক্সট ব্লগে অবশ্যই নেব। আর এখন বসে বসে তোমাদের সবার আগের দিনের যেই রিপ্লাইগুলো দেওয়া হয়নি সেগুলো দেবো। তাহলে আজকে আসি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থেকো ইটস ইশানি। টাটা।